চলে এলাম দিয়াবাড়িতে আজকে এই হর্নেট 2 বাইকের রিভিউ নিয়ে। এক কথায় জাস্ট অসাধারণ, এবং এই ব্ল্যাক কালার বাইকটি আমার খুব সবচেয়ে ফেভারিট বাইক। ব্ল্যাক এবং রেডের স্টিকার কম্বিনেশন, বাইকটি এক কথায় অসাধারণ। আপনি যে কোনো রোডে কমফোর্টলি বাইকটি রাইড করতে পারবেন। হ্যান্ডেল বারের পজিশনটাও খুব ভালো, সিটিং পজিশনও খুবই ভালো, এবং মিররগুলো অ্যাজ ইউজুয়াল আগের মতোই রয়েছে। হুন্ডার যেই মিররগুলো প্রোভাইড করে থাকে, মিররগুলো খুব ওয়াইড এবং পিছনে ভিউ খুব ভালো দেখা যাচ্ছে। এবং সেই সাথে স্মুথ একটা রাইডিং এক্সপিরিয়েন্স এই বাইকটি থেকে পেলাম। আমি আসলে মোটামুটি যে কটা বাইকই ইউজ করেছি তার মধ্যে এই বাইকটার ব্যালেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং হুন্ডার স্পেশালি হুন্ডার যেই আরও বাইক রয়েছে যেমন স্ট্রিট ফায়ার, সেই বাইকটিও কিন্তু খুবই ব্যালেন্সিং, এবং পাশাপাশি এই বাইকটিও খুব ব্যালেন্সিং। তো আমরা একটু অপেক্ষা করতেছি আমাদের যে ভাইয়ের বাইকটি, ওনার আসলে জন্য উনি আমার বাইকটি চালাচ্ছে আর আমি ওনার বাইকটি রাইড করতেছি। তো একটু নিরিবিলি জায়গায় যেতে হবে আমাদেরকে। আসলে বাইকটা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে হলে এক জায়গায় আমরা দাঁড়াবো, তো সেখানে চলে যাচ্ছি। মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, এবং সেই সাথে সব কিছুই আসলে সুন্দর। বাইকটির ইউনিক, আপনি বাইকটিকে এক কথায় কোনোভাবেই খারাপ বলতে পারবেন না। ওভারঅল সব দিক থেকে বাইকটি পারফেক্ট একটি বাইক বলে আমি মনে করি। টুরিস্ট কাপল বিডিতে আপনাদেরকে আজকে আরও একবার ওয়েলকাম। তো আজকে আমরা একটি স্পেশাল একটি ব্লগ নিয়ে এসেছি, সেটি হচ্ছে যে হর্নেট 2 বাইকটি, যেটি হচ্ছে হুন্ডার এই মুহূর্তে খুব টপ ক্লাস একটা বাইক, যেটা বাংলাদেশে এসেছে। এবং এই বাইকটি কিন্তু খুব বেশি সাড়া দিয়েছে বাইকারদের মনে, কারণ বাইকটির মাস্কুলার একটি ট্যাঙ্ক শেপ এবং যে সুন্দর একটি আউটলুক, যেটি হচ্ছে যে আসলে বাইকটি যে কারোরই দেখলে খুবই পছন্দ হবে, কারণ বাইকটি আকর্ষণীয় একটি নেকেড স্পোর্টস বাইক। এই বাইকটির মানে এভরিথিং সব কিছু খুবই অসাধারণ করে হুন্ডা স্পেশালি তৈরি করেছে। তো যার কারণেই হচ্ছে এই বাইকটির প্রতি কিন্তু বাইকারদের একটি অন্যরকম আকর্ষণ রয়েছে। যেমন প্রথমেই যদি আমি চলে আসি, যে বাইকটির সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া রয়েছে, এবং সেই সাথে 100/10 সাইজ টায়ার দেওয়া রয়েছে ফ্রন্টে। এবং হুন্ডা অল টাইমই বরাবরই আপনার কিন্তু টায়ার খুব ওয়াইড দিয়ে থাকে, এবং পিছনের টায়ারটিও কিন্তু 40 সেকশনের টায়ার দেওয়া রয়েছে, অর্থাৎ পিছনের টায়ারটিও খুব ওয়াইড। এবং এটি সিঙ্গেল চ্যানেল ABS, পিছনে ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে, এবং পাশাপাশি LED ইন্ডিকেটর দেওয়া রয়েছে বাইকটিতে, সামনে এবং পিছনে LED ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এবং আগের হর্নেটের যে টেল ল্যাম্পটি সেটি কিন্তু ইউজ করা হয়েছে এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে গ্যাব্রেল দেওয়া রয়েছে, খুবই সুন্দর। এবং পিছনে পিলিয়ন সিট রয়েছে, কমফোর্টলি বাইকটি রাইড করার যায়। এবং বাইকটির সিটিং পজিশন খুবই ভালো। আমি যদি সিটিং পজিশনে আসি, বাইকটি শর্ট হাইট থেকে শুরু করে লং হাইটের যারা রয়েছেন সবাই কিন্তু বাইকটি স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবে। এবং হ্যান্ডেল বারের দিকে যদি আমি আসি, দেখবেন যে কেউই হ্যান্ডেলটি খুব সুন্দর করে রাইড করতে পারবে স্বাচ্ছন্দ্যে। এবং মিটারে যদি আপনি আসেন, LED স্পিডোমিটার দেওয়া রয়েছে এখানে, গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে আপনার স্পিডো মিটার, ট্রিপ 1, ট্রিপ 2 এবং ফুয়েল, মোটামুটি সব কিছুই দেওয়া রয়েছে। এবং ABS এর একটি লাইট দেওয়া রয়েছে এখানে, ABS এবং ইন্ডিকেটর, দুই পাশে দুটো ইন্ডিকেটর এবং দুটি বাটন দেওয়া রয়েছে। অর্থাৎ মোটামুটি স্পিডোমিটারে যা যা থাকা দরকার সব কিছু কিন্তু এই স্পিডোমিটারে রয়েছে। বাইকটিতে আসলে ওইরকম কোনো কিছুই কিন্তু ইনস্টল করা হয়নি নতুন করে, শুধুমাত্র সামনে ফগ লাইট ইনস্টল করা হয়েছে। অর্থাৎ লাইটটির হেডলাইটের আলো একটু কম, যার কারণে আসলে ফগ লাইটটি ইনস্টল করা হয়েছে। যদি হাইওয়ে রাইড করতে হয় সেক্ষেত্রে ফগ লাইটটির প্রয়োজন আছে। ঢাকা সিটিতে আসলে ফগ লাইটের কোনো প্রয়োজন নেই।
সামনে ইউএসডি ফক্স সাসপেনশন দেওয়া রয়েছে এবং এটি খুব প্রিমিয়াম সেগমেন্টের সাসপেনশন। ইউএসডি সাসপেনশনগুলো যে প্রিমিয়াম বাইকগুলো রয়েছে সেগুলোতে ইউজ করা হয়ে থাকে নর্মালি। তো হুন্ডা এই হর্নেট 2 কিন্তু এই ইউএসডি সাসপেনশনটি ইউজ করেছে, কারণ যেহেতু এটি একটু হায়ার সিসি বাইক অর্থাৎ 180 সিসির বাইক, সেই কারণে এই বাইকটিতে কিন্তু তারা সব কিছু একটু প্রিমিয়াম দিয়েছে। খুবই পাওয়ারফুল ইঞ্জিন, অর্থাৎ 180 সিসি সেগমেন্টের এর হর্স পাওয়ার হচ্ছে 16.9 এবং টর্ক হচ্ছে 15.7, অর্থাৎ এই পাওয়ারটি আপনি এই ইঞ্জিন থেকে উৎপন্ন হয় এবং রাইডিংয়ে আপনি এই পাওয়ারটি পেয়ে থাকবেন। এবং বাইকটির ইঞ্জিন খুবই স্মুথ এবং রিফাইন করা। আমি রাইড করে দেখেছি, আসলে বাইকটি অনেকক্ষণ ধরে রাইড করে দেখেছি যে বাইকটি আসলে খুবই স্মুথ, অর্থাৎ কোনো ধরনের ভাইব্রেশন বা কিছু ফিল হয় না এবং স্বাচ্ছন্দ্যে আপনি হাইওয়ে বলেন এবং সিটিতে বলেন আপনি রাইড করতে পারবেন। এবং এর টার্নিং রেডিয়াসও খুব ভালো। আপনি যে কোনো শর্ট রোডে অর্থাৎ গলিতে, অর্থাৎ ঢাকা সিটিতে যেমন অনেক ছোট কনজাস্টেড রোড থাকে, সেখানে আপনি ইজিলি টার্নিং নিতে পারবেন। এবং এর পাশাপাশি এর সাইলেন্সারটিও খুবই ইউনিক করা হয়েছে। সাইলেন্সারটি খুব সুন্দর এবং ছোট করে করা হয়েছে, কারণ অনেক বাইকে আমরা সাইলেন্সার দেখি খুব বড়, যেটা আমাদের কাছে আসলে ভালো লাগে না। তো এই সাইলেন্সারটি আসলে খুবই সুন্দর স্পোর্টি করা হয়েছে। আমি সাইলেন্সারের সাউন্ডটি আপনাদেরকে একটু শুনিয়ে দেখাবো। দেখুন যে সাইলেন্সারের সাউন্ডটি আসলে কী ধরনের হচ্ছে। তো এর সাইলেন্সারের সাউন্ড আপনারা শুনেছেন যে আসলে খুবই একটু লাউড একটু ভাব আছে, অর্থাৎ সাইলেন্সার সাউন্ডটিও খুব সুন্দর। এবং সেই সাথে উপরে আমি উঠে আপনাদেরকে বসে দেখাচ্ছি আসলে এর সিটিং পজিশন। আমার হাইট হচ্ছে 5 ফিট 10/11 এরকম হবে। তো আমি আসলে খুব ইজিলি এই বাইকটিতে বসে আমি রাইড করতে পারছি। এবং এখানে বরাবরের মতোই ইঞ্জিন কিল সুইচ দেওয়া রয়েছে এবং এখানে যে হ্যাজার্ড সুইচ এবং হর্ন এবং এখানে আপার ডিপার লো বিমে সেগুলো দেওয়া রয়েছে। তো আমার কাছে আসলে ওভারঅল বাইকটি ভালো লেগেছে। বাইকটির কালার এবং মাস্কুলার ট্যাঙ্ক শেপ সবই আমার কাছে খুবই ইউনিক লেগেছে। তো সিটি এবং হাইওয়ের জন্য আমি মনে করি যে এই বাইকটি ভালো একটি অপশন। তো এখন আসি বাইকটির খারাপ দিকের। আমি আসলে আপনাদেরকে এতক্ষণ ভালো যেই ফিডব্যাকগুলো সেগুলো দিয়েছি। এখন আমি হচ্ছে আপনাদেরকে বাইকটির যে খারাপ দিকগুলো সেটি সম্পর্কে আমি আপনাদেরকে কিছু জিনিস জানাবো। তো আমি এই বাইকটিতে ওই ধরনের কোনো খারাপ কিছু এখন পর্যন্ত দেখিনি বা পাইনি। তবে অনেকের কাছে আমি শুনেছি যে মিটারে আসলে অনেকের পানি ঢুকে গেছে, অনেকের হচ্ছে ইঞ্জিনের প্রবলেম, অয়েল লিক করছে বা বিভিন্ন ধরনের প্রবলেম, সাসপেনশনের প্রবলেম। তো এটি আসলে আমি ঠিক সঠিক জানি না, বাট মিটারের মধ্যে আপনি যদি ফোর্সে যদি আপনার ওয়াশ করা হয় বা কি এই ধরনের কিছু হয়, অনেক ক্ষেত্রে হচ্ছে ভালো মিটারও কিন্তু পানি ঢুকে যায়। তো আমি বলবো যে যারা ইউজ করেন এই বাইকটি, তারা অবশ্যই এই বাইক না যে কোনো বাইকে আপনি মিটারের সাইডে একটু পানিটা ওয়াশ করার সময় যেন একটু হালকাভাবে মারা হয় সেটির প্রতি কনসেন্ট্রেশন দিবেন এবং ওয়াশ যে করে তাকে বলে দিবেন। আর সেকেন্ডত হচ্ছে এই বাইকটির হচ্ছে অনেকে যে বলে যে হচ্ছে ইঞ্জিন থেকে অয়েল লিক করে। তো এটি আসলে যদি গ্যাসকিটের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে গ্যাসকিট চেঞ্জ করলে হয়তো বা আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাওয়ার কথা। আর নর্মালি আসলে আমরা নতুন একটা বাইক কিনলে অনেকেই একটু কেয়ারফুলি থাকি না, হয়তো বা বুঝতে পারি না যে কী করলে আসলে বাইকটি আসলে ভালো থাকবে। তো নতুন একটা বাইক কেনার পরে আসলে সবারই কিন্তু এটার প্রতি একটু কনসেন্ট্রেশন দেওয়া উচিত এবং বাইকটির সম্পর্কে একটু সচেতন বা যত্ন নেওয়া উচিত ভালো করে। এবং সার্ভিস সেন্টার থেকে আপনি বাইকটি যখন ডেলিভারি নেবেন তখন অবশ্যই সব কিছু চেক করে সুন্দরভাবে দেখে নেবেন। কারণ হচ্ছে যে আসলে অনেক সময় দেখা গেছে তাড়াহুড়োর মধ্যে আপনাকে বাইকটা দিয়ে দিচ্ছে ডেলিভারি, তখন দেখা গেছে যে অনেক জায়গায় নাট বা অনেক কিছু হয়তো বা ঠিকমতো টাইট দেওয়া হয় না বা ঠিকমতো লাগানো থাকে না, তো চেক করে দেওয়া হয় না, যার কারণে হচ্ছে যে এই সমস্যাগুলো আমার মনে হয় ফেস করে। যারা কমপ্লেন করেছেন হয়তো বা তাদের বাইকগুলোতে হয়তো ইউনিটে হয়তো সমস্যা থাকতে পারে। এখন আসলে প্রত্যেকটা বাইকেরই ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বাইকটির এটার যে খারাপ দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে কোনো মাডগার্ড দেওয়া নেই, পিছনে কোনো মাডগার্ড দেওয়া নেই। তো যার কারণে যখন বৃষ্টিতে আপনি রাইড করবেন তখন কিন্তু এখানে কাদা সব ছিটিয়ে, অর্থাৎ হচ্ছে এই জায়গাটা কিন্তু খুবই ডাস্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে কোনো মাডগার্ড দেওয়া হয়নি। তো হুন্ডা কোম্পানি চাইলেই কিন্তু এখানে একটা মাডগার্ড দিতে পারতো, যেটি হচ্ছে যে এই বাইকটাতে দেওয়া হয়নি, যার কারণে কিন্তু এই বৃষ্টির মধ্যে রাইড করলে এই সমস্যাটা হচ্ছে। তো এটা আমার কাছে একটা খারাপ দিক মনে হয়েছে। আর আরেকটা প্রবলেম এখানে হ্যান্ডেলে, এখানে দেখুন যে হ্যান্ডেলে এখানে কিন্তু একটা রাবার দেওয়া রয়েছে, অর্থাৎ
এখানে টির সাথে হ্যান্ডেলের যেই সংযোগ, এখানে কিন্তু একটা পাতলা ছোট্ট একটা রাবার দেওয়া রয়েছে। তো এই রাবারটি হচ্ছে আপনার কিন্তু হুন্ডার মোটামুটি সব বাইকেই এই রাবারটি দেওয়া থাকে। ম্যাক্সিমাম বাইকেই হুন্ডা এবং অন্যান্য হিরো বা অন্যান্য অনেক কোম্পানিতেই কিন্তু এই রাবারটি ইউজ করে। তো এটি আসলে দুটো মধ্যে সংযোগ স্থলে একটা রাবার দিয়ে এটাকে আসলে সুন্দরভাবে নাট দিয়ে টাইট করে দেওয়া হয়। তো যার কারণে হয়তো বা এটা তাদের একটা টেকনোলজি এবং হ্যান্ডেলের যেই ভাইব্রেশন বা এই জিনিসটাকেও এটা অনেকটা রিমুভ করে থাকে, আমি যতটুকু জেনেছি। তো এই কারণে এটা ইউজ করেছে। এখন অনেকের কমপ্লেন হচ্ছে যে এই রাবারটা দেওয়ার কারণে হ্যান্ডেল হচ্ছে অনেক সময় দেখা গেল যে পড়ে গেলে হ্যান্ডেল একটু বেঁকে যায় বা নড়ে যায়। এখন অ্যাক্সিডেন্ট করলে বা পড়ে গেলে বাইকের শুধু হ্যান্ডেল না, যে কোনো কিছুই কিন্তু অক্ষত অবস্থায় থাকে না, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, অনেক ধরনের সমস্যা তৈরি হয়। তো আমি বলবো যে এটা আসলে ওই ধরনের কোনো মেজর প্রবলেম না বা ইস্যু না। এটা আপনার আসলে অনেক বাইকে এটা দেওয়া থাকে। তো এইটা আপনার হচ্ছে যে আপনি যখন অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবেন বা বাইকটি পড়ে যাবে, তখন আসলে যে কোনো কিছুতেই আপনার ক্ষতি হতে পারে। তো এইটা আসলে কোনো মেজর প্রবলেম বা ইস্যু না, আমার কাছে মনে হয়েছে। এই বাইকটিতে কোম্পানি চাইলে ডুয়াল চ্যানেল এবিএস দিতে পারতো এবং এর পাশাপাশি এর সাথে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটিও নেই, এবং এর ব্যাক সাইডের মনোশক সাসপেনশনটিও খুবই হার্ড আমার কাছে মনে হয়েছে, এবং এর কালার কোয়ালিটি এবং প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে খুব একটা যে ভালো এবং খুব একটা যে খারাপ তা কিন্তু বলা যাবে না। আর মোটামুটি ওভারঅল মিলে বাইকটা সব কিছুই পারফেক্ট এবং সুন্দর ভালো লেগেছে আমার কাছে। তো আমি এখন বাইকটি রাইড করে রাইডিং যে এক্সপিরিয়েন্সটা সেটি আপনাদের মাঝে শেয়ার করব। গাইজ, আমি এখন বাইকটি রাইড করে আপনাদেরকে দেখাবো যে আসলে বাইকটির রাইড করে কি ধরনের ফিলিংস, অর্থাৎ কি ধরনের ভালো লাগা কাজ করে। বাইকটির যে মাস্কুলার ট্যাঙ্ক শেপ এবং ফ্রন্টের যে লুকস, সেটি কিন্তু খুবই অসাধারণ। দেখতেই পাচ্ছেন যে মাস্কুলার ট্যাঙ্কের সাথে হ্যান্ডেল বারের পজিশন এবং সামনের যে মিটার কনসোল, সেটি খুবই সুন্দর দেখাচ্ছে, এবং সেই সাথে বাইকটির কিন্তু স্মুথনেস অসাধারণ। বাইকটির খুবই স্মুথ এবং রিফাইন ইঞ্জিন। আপনি যদি বাইকটি রাইড করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আসলে বাইকটির স্মুথনেসটি এক কথায় অস্থির বলতে পারি। তো আমরা এখন বাইকটি একটু ভাঙা উঁচা নিচা রাস্তা সব জায়গাতে রাইড করে দেখছি যে আসলে বাইকের ব্যালেন্সটি কীরকম। তবে আমার কাছে যেটি মনে হয়েছে, এই বাইকটি আপনি যদি হিল রাইড বা ট্রেকিং করে থাকেন, অর্থাৎ লং ট্যুর করে থাকেন, সেই ক্ষেত্রে বাইকটি রাইড করে আপনি খুবই আরাম পাবেন এবং খুবই কমফোর্ট ফিল হবে আপনার কাছে। কারণ বাইকটিকে আমি আসলে হেলে দুলে বিভিন্নভাবে চালিয়ে দেখেছি, বাইকটির আসলে ব্যালেন্স খুবই ভালো, যেটি আমার হিল রাইডের ক্ষেত্রে কর্নারিংয়ে খুবই ভালো একটা সাপোর্ট দিবে আমি মনে করি। তো গাইস, বাইক রাইড করতে করতে আসলে সামনে আমার চোখে পড়ে গেল কৃষ্ণচূড়া ফুল, এবং কৃষ্ণচূড়া ফুল আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এক রাস্তার যে সৌন্দর্য সেটিও কিন্তু এই কৃষ্ণচূড়া ফুলের কারণে অনেকাংশেই সুন্দর হয়ে ওঠে এবং দেখতে খুবই ভালো লাগে। রাস্তার সবুজের মাঝে লালের একটা মিশ্রণ, যেটি আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ অর্থাৎ পতাকার রং, সবুজের মাঝে লাল। তো সেই জিনিসটাও কিন্তু এই কৃষ্ণচূড়া ফুলের মাধ্যমে ফুটে ওঠে, যেটি আমার কাছে মনে হয়েছে। তো গাইস, আসল টপিকে চলে আসি, অর্থাৎ হুন্ডার বাইক আপনি কোনো অংশেই কোনো দিক থেকে খারাপ বলতে পারবেন না। যদিও প্রতিটি বাইকেরই ভালো এবং কিছু খারাপ দিক থেকে থাকে, তারপরেও কিন্তু হুন্ডার বাইক সবসময় একটু এগিয়েই থাকে, কারণ এর রিলায়েবল ইঞ্জিন প্লাস হচ্ছে এই বাইকগুলো খুবই স্মুথ এবং ব্যালেন্সিং এবং হচ্ছে ভালো ব্রেকিং সিস্টেম প্লাস সব কিছু মিলে একটি প্যাকেজ বলা চলে। তো যার কারণেই হুন্ডা বাইকের প্রতি মানুষের কিন্তু একটু চাহিদাটা বেশিই থাকে এবং হুন্ডা বাইকের প্রতি মানুষের একটু ঝোঁকটা বেশি থাকে। সেই সাথে আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি কিন্তু যে কটা বাইক ব্র্যান্ড রয়েছে বাংলাদেশে, তার মধ্যে হুন্ডা আমার সবচেয়ে ফেভারিট ব্র্যান্ড। সেজন্য আমি হুন্ডাকে বলবো যে হুন্ডা অবশ্যই যেন বাংলাদেশের ভালো ভালো বাইক বাংলাদেশের বাইকারকে উপহার দেয়। তো হুন্ডা বাংলাদেশের এই যে প্রিমিয়াম বাইকগুলো রয়েছে সেগুলো যেন এর আফটার সেলস সার্ভিস এবং সব কিছু যেন গ্রাহকরা ঠিকঠাক মতো পায়, সেদিকে হুন্ডা কোম্পানিকে অবশ্যই নজর দিতে হবে। তো এই বাইকটি রাইড করে আসলে মানে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না যে আসলে বাইকটি
কোনো অংশে খারাপ, অর্থাৎ বাইকটির ওভারঅল সব কিছুই কিন্তু ভালো লাগার মতো। কারণ বাইকটি মেইন যেটি সেটি হচ্ছে যে রাইড করা। তো আপনি যদি রাইড করেন, রাইডিংয়ে যদি আপনার বাইকটি ভালো না লাগে, তাহলে কিন্তু আর বাইকটি যতই ভালো হোক সেটি কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। তো যতই ভালো সব কিছু বলা হোক, একমাত্র রাইডের পরে বাইকটি আসলে বোঝা যায় যে বাইকটি আসলে কীরকম। একজন বাইকারের জন্য বাইকটি কতটুকু সাপোর্টিং এবং সাপোর্ট করবে, সেইখানে জায়গা থেকে আমি এই বাইকটিতে আসলে আমার কাছে মনে হয়েছে যে সেরকম কোনো ত্রুটি এই বাইকটিতে রাখেনি। যদিও কিছু জিনিস মিসিং রয়েছে, সেই জিনিসগুলো হয়তোবা পরবর্তী ভার্সনগুলোতে হুন্ডা আমাদেরকে প্রোভাইড করে থাকবে। এবার আসি বাইকটির প্রাইস নিয়ে। 3 লক্ষ টাকার আশেপাশে এই প্রাইস রেঞ্জে আপনি যদি বাংলাদেশের মার্কেটে অন্যান্য কোম্পানি বা ব্র্যান্ডের বাইকগুলো দেখে থাকেন, তবে সেক্ষেত্রে আমি বলবো যে এই বাইকটি সব থেকে উপরে থাকবে। এই বাইকটি 3 লক্ষ টাকার আশেপাশে বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট বাইক বলে আমি মনে করি। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে বাইকটিতে কিন্তু অ্যাসিস্ট ক্লাস দেওয়া রয়েছে। বাইকটি চালিয়ে আসলে খুবই মজা এবং খুবই লাইট ওয়েট বাইক। রাইড করলে আপনার কাছে মনে হয় যে আসলে কোনো ওয়েট ফিল হয় না। অর্থাৎ বাইকটা কিন্তু আপনার 142 কেজি, অলমোস্ট এমনিতেই লাইট। তারপরে আবার রাইড করার পরেও আসলে বাইকটির ওয়েটটা অতটা বোঝা যায় না এবং হ্যান্ডেলটিও খুব সুন্দর। আমরা যে কমিউটার সেগমেন্টের বাইকগুলো চালাই সে অনুযায়ী এই বাইকটি বেস্ট একটা বাইক। ইউএসডি সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো পাচ্ছি এবং রাইড করে খুবই স্মুথ বাইকটি। ইঞ্জিনও খুব স্মুথ। সুন্দর ওয়েদার। আসলে বৃষ্টির দিনে বাইক রাইড করতে আমার খুবই ভালো লাগে। কার আসলে কীরকম লাগে আমি জানি না, বাট আমার আসলে স্পেশালি খুবই ভালো লাগে বৃষ্টির দিনে বাইক রাইড করে। সামনে গরু দেখা যাচ্ছে এবং দেখলে আসলে সাবধানে বাইক চালানো উচিত। গিয়ার হচ্ছে গিয়ার শিফটিংটা খুবই স্মুথ। আপনি যখন গিয়ার শিফট করবেন, গিয়ার আপনি বুঝতেই পারবেন না যে আসলে গিয়ার শিফট হয়েছে, এরকম একটা ফিল পাওয়া যায়। আর বাইকটি যখন আপনি অর্থাৎ পুশ করবেন, তখন কিন্তু আসলে খুব একটা বেশি ভাইব্রেশন নেই এবং গিয়ার শিফটিংও খুবই ভালো। তো ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে সেই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।